নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস কিচেন। আজকের রেসিপি হচ্ছে কচু শাকের ঘন্ট। দেখুন, কচু শাক রান্না করার জন্য কচু শাকগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে কুকারে একটু ভাপ দিয়ে নিয়েছি। এই যে এইভাবে ভাপ কেটে নিয়েছি, কেটে একটুখানি ভাপ দিয়ে এটা কিন্তু ঢেলে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে কিন্তু কচু শাকটা রেডি করছি। দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে কিন্তু আমি সর্ষের তেলই দিয়ে দিয়েছি। তেলটা বেশ সুন্দর গরম হয়ে এসছে। এবার আমি এখানে দুটো তেজপাতা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণে নারকোল কুড়িয়ে একটু পেস্ট করে নিয়েছি। সেটা এই টেবিল চামচের মতন 2 চামচ এখানে আমি দিয়ে দেবো। প্রথমে আমি নারকোলটা একটুখানি ভাজা ভাজা করে নেব। কচুর শাকে নারকোলটা দিলে খেতে বেশি ভালো লাগে। এটা জাস্ট অল্প আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, হালকা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ছোট চামচের 1 চামচ কিন্তু এর মধ্যে নুনও অ্যাড করে দিলাম, আর কিছুটা হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। টেবিল চামচের 1 চামচের মতনই দিলাম। এটা কিন্তু আরেকটু ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কিন্তু হয়েই এসছে। এই সময় আমি যে কচুর শাকগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে আমি মিলিয়ে দেব। এটা কিন্তু আঁচ কমিয়ে মানে কম ফ্লেমে কিন্তু এটা অনেকক্ষণ ধরেই কষাতে হবে। কষানোর ওপরই কিন্তু কচুর শাকের টেস্টটা আসবে। এটা কম আঁচে এরকম করে করে কিন্তু খুব ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু সেদ্ধর সময় যেহেতু একটু নুন দিয়েছিলাম, তারপর নারকোল ভাজার সময়ও একটু নুন দিলাম, সেই জন্য এইখানে এই সময় নুনটা একটু পরিমাণ বুঝে দেবেন। ছোট চামচের 1 চামচই আমি নুন দিলাম। এখন এটা আমি মিনিট 7 মতন কিন্তু ঢেকে দেব। কেন এখন একটু জল বেরোবে, যার জন্য মিনিট 7 মতন কিন্তু এটাকে আমি ঢেকে দিচ্ছি। দেখুন, মিনিট 5 হয়ে গেছে। আমি কিন্তু একটু ঢাকনাটা তুলে দেখছি যে কত দূর হয়েছে। দেখুন, অনেকটা হয়ে এসছে, তবে এখনও কিন্তু জল জল ভাব আছে। এখনও কিছুটা সময় লাগবে। কিন্তু এই সময়তে আমি কচুর শাকে কিছু ছোলা অ্যাড করব। ছোলাটা দিলে খেতে খুব ভালো লাগে। দেখুন, এরকমভাবে ছোলাটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি কুকারে। সেটা কিন্তু এখানে আমি পরিমাণ বুঝে দেবেন, কতটা কচুর শাক আছে সেই বুঝে ছোলাটা অ্যাড করবেন। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এই দুটো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেব। আমি নুন দিয়েছিলাম কিন্তু আমি চিনি দিইনি, যার জন্য এখানে ছোট 2 চামচ চিনি আমি অ্যাড করছি। চিনিটা কিন্তু অপশনাল, মানে আপনারা যতটা পছন্দ করবেন মিষ্টি খেতে ততটাই চিনি দেবেন। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু জল জল ভাব এখনও আছে। এখনও কিন্তু কিছুটা মিনিট 10 মতন সময় লাগবে, কেন এটা খুব ভাজা ভাজা হবে তো। খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। কচুর শাক নারকোল দিয়ে ছোলা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। এখন আমি আরও মিনিট 10 মতন মাঝে মাঝে একটু উঠিয়ে উঠিয়ে নাড়িয়ে কিন্তু একটু মানে আপনি উঠিয়ে একটুখানি নেড়ে দেবেন, যাতে লেগে যাওয়ার কোনো চান্স না থাকে। এটা আমি মিনিট 10 জন্য কিন্তু আবার ঢেকে দিচ্ছি। দেখুন, কচু শাকটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন, কড়াই থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে কচু শাকটা হয়ে গেছে। আর দেখুন, চারদিক থেকে তেলও বেরিয়ে এসছে। এবার কিন্তু আমার একদম রেডি। জাস্ট আমি এখন একটু গরম মশলা ছড়িয়ে দেব। ছোট চামচের 1 চামচের মতন গরম মশলা আমি ছড়িয়ে দিলাম। ব্যাস, এটা দিয়ে আমি মিলিয়ে নেব গরম মশলাটা। মিলিয়ে কিন্তু আমি নামিয়ে পরিবেশন করব। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে
ছোলা দিয়ে কচুর শাক। আমার কিন্তু রেডি হয়ে গেছে কচু শাকের ঘন্ট। আমি কিন্তু নামিয়ে নিয়েছি এখন পরিবেশন করব বলে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটিকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।